আমরা জঙ্গলের সীমানায় এসে পড়েছি লোকনাথ। এবার এবার তোমরা সবাই এখানে অপেক্ষা করো, আমি আর গরিমা আগে যাই সেখানে। তোমরা দুজনে যাবে শুধু? যদি কোনো বিপদ হয়? ভেবো না গো, যদি সন্ধ্যার মধ্যে আমি আর গরিমা না ফিরে আসে, তাহলে তোমার ডাকাত দল নিয়ে যা করার করো, আমি তোমায় আর বাধা দেব না। জানি না তুই কি করবি লোকনাথ, তবে আমার এখানে খুব চিন্তা হবে। তোমরা সাবধানে যেও মা। চিন্তা করিস না করালি, আমরা সাবধানেই যাব, ভয় পাস না মা আমার। চলো গরিমা, আর দেরি করা যাবে না। চল আসি। পশুপতি শিবের পুজো করতে গিয়ে লোকনাথ বারবার মানস চক্ষে রক্তের ধারা দেখল। এ তো যুদ্ধের পূর্বাভাস। এই যে ছেলেটা ছুটে বেরিয়ে গেল, লোকনাথ কখন আসবে গো? রাতের থেকে তো দিন গড়িয়ে গেল। যখন রাজায় রাজায় যুদ্ধ হয় তখন উলু খাগড়ায় প্রাণ যায়। উলু খাগড়া মানে কি গুরুদেব? উলু খাগড়া হলো এক ধরনের ঘাস, যেখানে সেখানে জন্মায়, তাই তার কোনো মূল্য নেই। রাজায় রাজায় যখন যুদ্ধ হয় তখন তারা সাধারণ মানুষকে উলু খাগড়া ভাবে রে, তাই নির্বিচারে প্রাণী হত্যা করে। না না, আর অপেক্ষা করব না, চল আমরা একটু এগিয়ে দেখি। সেই বার গুরুদেব। হ্যাঁ, দাঁড়া দাঁড়া। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়। বিশ্বাসঘাতক কেশব রায়, আমাকে তুমি অন্যায় সমরে বন্দী করেছো। আমার লোকরা তোমাকে ছাড়বে না। বিশ্বাস ভেঙেছো তুমি। থামো, চিৎকার করে কোনো লাভ নেই। বাবা মহাদেবের পুজো করছেন জমিদার মশাই। কাঁচর ঘন্টার আওয়াজে তোমার চিৎকার তার কানে ঢুকবে না। জয় জয় মা শ্মশানকালীর জয়, জয় মা শ্মশানকালীর জয়। মায়েদের অন্যায় তুই মেনে নিস না মা। ওই শিবের ভক্ত, ওই শিবের পূজারী আমার সঙ্গে ছলনা করেছে। ওকে তুই শাস্তি দে মা, আমায় রক্ষা কর, আমায় রক্ষা কর মা, আমায় রক্ষা কর। সারা দে মা, সারা দে, আমার ডাকে সারা দে মা, সারা দে। আমরা কোথায় এলাম গুরুদেব? মনে হচ্ছে এই সেই ডাকাতদের ডেরা। লোকনাথ,
লোকনাথ এখানেই এসেছে। লোকনাথ, 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 লোকনাথ তুই কোথায় তুই? গলাটা তো অচেনা লাগছে। ওই ছোট সন্ন্যাসীর খোঁজে এখানে আবার কারা এলো? জমিদারের লোক নয় তো? কে কে ওখানে? সামনে এসো। আমরা আমরা লোকনাথের খোঁজে এসেছিলাম। কে তোমরা? লোকনাথের লোকনাথের খোঁজ করছো কেন? আমি একজন সন্ন্যাসী বাবা। এই বেনি মাধব আর লোকনাথ এরা আমার দুই শিষ্য। কাল তোমাদের এই ডেরা থেকে ফিরে লোকনাথ বনের মধ্যে পুজো করছিল। সেই সময় সে মানস চোখে দেখতে পায় ভবানী ডাকাতের বিপদ। সেই দেখে সে ছুটে চলে আসে এখানে। আচ্ছা বাবা, সে কি ভবানী ডাকাতের বিপদ কাটাতে পেরেছে? তুমি কাঁদছো কেন গো? ওই ছোট সন্ন্যাসী যা বলেছিল সব ভুলে গেছে বাবা। জমিদার কেশব রায় আমাদের সর্দারকে সন্ধি করার নাম করে ভুলিয়ে নিয়ে গিয়ে বন্দি করে রেখেছে। ওই ছোট সন্ন্যাসী সবাইকে নিয়ে সেখানে গেছে। জানি না সে আমাদের সর্দারকে উদ্ধার করে আনতে পারবে কিনা। লোকনাথ জমিদারের কাছে গেছে? সে তো কলকাতার কাছে। কালীঘাট তো সেই স্থানের কাছেই। মায়ের মায়ের একই লীলা রে। মা কি তবে তাকে কাছে এইভাবে টানলো? ওরে বেনি, বেনি চল চল, আমাদেরকে তার কাছে যেতে হবে। চল, লোকনাথ যে আমাদের পথ দেখিয়ে দিল রে বেনি, পথ দেখিয়ে দিল। চিন্তা করো না বাবা, চিন্তা করো না। লোকনাথ যখন তোমাদের সঙ্গে রয়েছে তখন ভবানী ডাকাত পাপ থেকে মুক্ত হবেই। চিন্তা করো না। চল বেনি, আমরা যাই। আয়। আপনার কথাই যেন সত্যি হয় সাধু বাবা। লোকনাথ যেন আমাদের সর্দারকে ফিরিয়ে আনতে পারে। এতক্ষণে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন যে বাবা মহাদেবের কৃপায় ভবানী ডাকাত ধরা পড়েছে। এই মুহূর্তে সে আমাদের কারাগারে বন্দী আছে। হ্যাঁ জমিদার মশাই, আমরা খবর পেয়েছি ভবানী ডাকাত ধরা পড়েছে। এতদিন সে অনেক অত্যাচার করেছে আমাদের উপর। এবার সত্যি মুক্তি পেলাম, সব আপনার বাবা মহাদেবের দয়া। বেশ বেশ, তবে আমিও মনস্থির করেছি, শুধু যে বাবার পুজো ধুমধাম করে হবে বা প্রজাদের ভুরিভোজ করানো হবে তাই নয়, তার সাথে সাথে জমিদারির ভান্ডারও আমরা খুলে দেবো আপনাদের জন্য। ভবানী ডাকাত আপনাদের উপরে যা যা অত্যাচার করেছে, যা ক্ষতি করেছে, তার ক্ষতিপূরণ আমরা দেব আমাদের সাধ্য মতো। বলুন কি চান? জয় বাবা মহাদেবের জয়, জয় বাবা মহাদেবের জয়, জয় জমিদার কেশব রায়ের জয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার তোমরা এক এক করে জানাও তোমরা কি চাও। আমরা খুব গরিব জমিদার বাবু, আমার মেয়ের বিয়ে দিতে পারছি না, যদি একটু সাহায্য করেন। বেশ, নায়েব মশাই শুনুন, আপনি এনার মেয়ের বিয়ের বাবদ অর্থ দিয়ে দেবেন আমাদের ভান্ডার থেকে, ঠিক আছে?
জমিদার মশাই, আমি অন্যের জমিতে চাষ করি, যা পাই তা দিয়ে ছেলেপিলে পেট ভরে না। নিজের জমি পেলে ধান চাষ করতাম। নাই মশাই, ওনার সমস্যার সমাধান করে দেবেন, ঠিক আছে? যে আজ্ঞে। কি হলো, আপনাদের দাবি দাওয়া সব শেষ হয়ে গেল নাকি? দেখুন, এই মুহূর্তে আমি বাবা মহাদেবের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা যা চাইবেন আজ আপনারা তাই পাবেন। তাহলে ভবানী সর্দারকে দাও জমিদার মশাই। জমিদার মশাই, এই বালক সন্ন্যাসী এসছে ডাকাতদের প্রতিনিধি হয়ে, ভবানী ডাকাতকে নিয়ে যেতে চায়। সত্যি সত্যি এখানে চলে এলো ওই বালক সন্ন্যাসী। এই বালককেই তো সেদিন চোখের আগুনে দেখেছিলাম। প্রণম্য শিরসা দেবং ঘোরী পুত্রং নায়কম। আমি ভুল ভাবছি, তাকে তো শিবের রূপে দেখেছি। এ কি করে? তুমি কে বাবা? আমি লোকনাথ গো। তোমাদের কাছে ডাকাত সর্দারের প্রাণ ভিক্ষা চাইতে এসেছি। দাও না, দাও না, তাকে ফিরিয়ে দাও না। জমিদার মশাই, আজ তো আপনি সকলকে দুহাতে দান করছেন, আমাকে ফিরিয়ে দেবেন না? আমার স্বামীকে মুক্তি দিন। অসম্ভব। ভবানী ডাকাত আমাদের প্রজাদের সাথে যা অত্যাচার করেছে, যা পাপ করেছে, তার কোনো ক্ষমা নেই। আর যতক্ষণ না মৃত্যু আমি দেখছি ততক্ষণ আমার শান্তি নেই, বুঝেছেন? না গো না, মায়ের সন্তানকে তুমি হত্যা করো না। মা যে সন্তানের রক্ত চান না। আমার কথা একটিবার শুনুন। শিব পুজোর দিন চোখের আগুনে আমরা যে জটাধারী বালককে দেখেছিলাম, এই সেই বালক নয় তো? নিশ্চয়ই নয়, নিশ্চয়ই নয়। হেম, বলছো কি? সে তো এক শিবরূপী বালক ছিল। আর বাবা মহাদেব কখনো এক পাপী ডাকাতের সমর্থন করতে পারে না। হেম, কিন্তু আপনি একবার বালকটিকে দেখুন, অবিকল একেবারে সেই রকম দেখতে, আবার মাথায় জটাও আছে। তা দিয়ে কিচ্ছু প্রমাণ হয় না, তা দিয়ে কিচ্ছু প্রমাণ হয় না। বরঞ্চ আমার মনে হচ্ছে ওই ডাকাত দলের লোকেরা জানতে পেরে গেছিল যে আমরা এক জটাধারী বালককে খুঁজছি, তাই তারা তাদের চর পাঠিয়ে এই জটাধারী বালককে সন্ন্যাসী রূপে আমাদের বাড়িতে পাঠিয়েছে, আমাদের বোকা বানানোর জন্য। হ্যাঁ, না না, আমি ওদের ফাঁদে পা দিচ্ছি না। আমি ভবানীকে ছাড়বো না। আজ পুজোর দিন, তাই তোমাদের ঘাড় ধাক্কা মেরে বার করে দিচ্ছি না। বড়জোর ভিক্ষা হিসেবে চাল ডাল ফলমূল তোমাদের দিয়ে বিদায় করতে পারি, কিন্তু ভবানী ডাকাতের নাম যদি আরেকবার উচ্চারণ করো, তাহলে পাইকদের দিয়ে একেবারে ঘাড় ধাক্কা মেরে এখান থেকে পার করে দেবো। যে ভিক্ষে তোমার কাছে আমি চাইতে এসেছিলাম, তা তুমি দিলে না। আর আমি ভিক্ষে চাইবো না তোমাদের কাছে। পুজোর দিন ছোট সন্ন্যাসীকে এইভাবে খালি হাতে ফিরিয়ে দেবেন না। একটু বিবেচনা করে দেখুন, হতেও তো পারে ভবানী ডাকাত তার সমস্ত অন্যায় কাজ ছেড়ে দেবে। যেটা বোঝো না সেটা বলো না।
আমি কোনোভাবেই ওই ভবানী ডাকাতকে ছাড়তে পারবো না। আর এই যে ছোট সন্ন্যাসী, তুমি কেন এই ডাকাতদের দলে? সবকিছু জেনেও কেন ডাকাতদের সমর্থন করছো? আমি কারোর দলে নই গো, আমি শুধু তোমাকে এটুকু বোঝাতে এসেছিলাম, তুমি অন্যায় যুদ্ধে ডাকাত সর্দারকে হারিয়েছো। ডাকাত সর্দার তো বড় তো শাস্তি পেয়েছে, তোমার এবার পাপ হচ্ছে জমিদার মশাই। মা কিন্তু সব দেখছেন, তোমার শাস্তি তোলা থাকবে তার কাছে। বালক সন্ন্যাসী কিন্তু আমাদের হুমকি দিচ্ছে দাদা। ওর এত বড় সাহস, ও আমাদের জমিদারিতে দাঁড়িয়ে আমাদেরই হুমকি দেয়। তুমি বালক হয়ে আমাকে ন্যায় অন্যায় শেখাচ্ছ? হ্যাঁ, আমাকে? ভবানী ডাকাত দিনের পর দিন আমাদের প্রজাদের উপর অন্যায় করেছে, অত্যাচার করেছে। কতটুকু জানো তুমি? তার কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। তুমি বালক বলে তোমাকে ছেড়ে দিচ্ছি, নাহলে ভবানীকে সমর্থন করার জন্য তোমাকেও শাস্তি দিতাম। ভালো চাও তো ফিরে যাও, চলে যাও এখান থেকে, আমার চোখের সামনে থেকে চলে যাও। আমি কালীমাকে কথা দিয়েছি, তার সন্তানকে না নিয়ে আমি যাব না। চলো গৌরীমা, আমরা অপেক্ষা করি, জমিদার মশাই নিশ্চয়ই তার ভুলটা বুঝবেন। তার মানে ওরা নিজেদের ডেরায় ফিরে যাবে না? জমিদার কেশব রায়ের কথা অমান্য করবে ওরা? হ্যাঁ, আমার কথা অমান্য করবে ওরা? আমার কথা? হ্যাঁ দাদা, ওরা এত সহজে ছাড়বে নাই বলে মনে হচ্ছে। মায়ের সন্তান? হ্যাঁ, ওই বালক যদি মায়ের সন্তান হয়, আমিও বাবা মহাদেবের ভক্ত। দেখি দেখি কি করে মা কালী ওকে বাঁচায়, দেখি। রাঘব, এমন শাস্তি দাও ওই ভবানী ডাকাতকে, যাতে নিজের দু পায়ে উঠে দাঁড়ানোর ক্ষমতাও না থাকে। যাও রাঘব। চিন্তা করো না দাদা, আমি ওকে আধমরা করে রাখবো। আপনি আপনি একটিবার ভেবে দেখুন না, ওই বালক সন্ন্যাসীর চোখে আমি জল দেখেছি। এসব করলে যদি বাবা রুষ্ট হন। ওরা আমার কথা শুনলো না, এইভাবে তাড়িয়ে দিল আমাদের। গৌরীমা, এখন কি হবে? কি করে ফিরিয়ে আনবো কয়লা দিদির বাবাকে? জানি না বাবা, হয়তো যুদ্ধ করে ওনাকে ওখান থেকে ফিরিয়ে আনতে হবে। আসলে কি বলো তো লোকনাথ, ওরা তো অনেক বড় বড় লোক, আমাদের কথা শুনবে কেন বলো? কানে তুলবে কেন আমাদের কথা? করালির বাবাও না কখনো ওই জমিদার নায়েবদেরকে একেবারে বিশ্বাস করতেন না। উনি বলতেন স্বার্থের জন্য ওরা নাকি সব করতে পারে, সব। মা, বাবা কোথায়? লোকনাথ, তোরা বাবাকে নিয়ে আসিসনি? দিদি, আমায় ক্ষমা করো, আমি পারিনি, আমি হেরে গেছি, তোমার বাবাকে আমি নিয়ে আসতে পারিনি। আমি জানতাম এরকম কিছু একটা ঘটবে। ওরা ভালো কথা শোনার মানুষ নয়, কিন্তু তুই কেন কাঁদছিস? তুই তো চেষ্টা করেছিলিস। ওরা যদি বাবাকে না ছাড়ে তাতে তো তোর কোনো দোষ হয় না লোকনাথ। কেশব রায় যুদ্ধ চায় করালি। লোকনাথ, যা অনিবার্য
তা তুমি খণ্ডাবে কেমন করে আটকাবে? তার চেয়ে তুমি বরঞ্চ করালি দিদিকে অনুমতি দাও, ও দল বল নিয়ে গিয়ে যুদ্ধ করে ওর বাবাকে ফিরিয়ে আনুক। হ্যাঁ লোকনাথ, তুই আমাকে অনুমতি দে, আমি গিয়ে বাবাকে নিয়ে আসবো।